শিখা ফিঙে পাখির পুচ্ছের মতো দ্রুত ওদের শরীরে। তো রাজাকে মনে হতো ভিখারি, আর ভিখারিকে দানব। আর এই যে জগদম্বা কিনুর তৃতীয় পক্ষ, অত্যন্ত দজ্জালা মুখরা মেয়েই জড়ি, কোমর বেঁধে ঝাঁটা হাতে টেনে যেত স্বামীর দিকে। হ্যাঁ কেন তোমাদের ওই রাজ্যহারা রাজা শ্রীবৎস, ওখান থেকে একটু পড়ে দেখাম, আর তোমাদের থিয়েটারের নমুনাটা ইনাদেরকে একটু দেখিয়ে দাও। তাহলে শুরু করো। রাজ্য গেছে যা, তোমার রানীর চিন্তা বলা, রানী চিন্তামণি অঙ্গের গয়না তোমার চাই না, যাও তুলে নিয়ে যাও, চাল ডাল তেল নুন সওদা করে আনো। আর হ্যাঁ, আরেকটা শোল মাছও এলো, আর তোমার তেল দই রেঁধে দিব। কঙ্কি রানী প্রাণেশ্বরী, শোল মাছে কখনো তেল কই রান্ধা যায়? যায় করাতে যায়। আমি যদি সীতা সাবিত্রী মন্দোদরীর মতো সতী রমণী হয়ে থাকি, ওই শোল মাছ ওর হস্তে করে কই মাছ করে ফেললো। বিয়ে সব গয়না তুলে দিলাম, সব তাকে নুলকটা তো দিল না। ওটা দিব না। কেন? কেন মহারানী চিন্তামণি এই কি তোমার প্রতিমূর্তি? দিব না। কেন? কেন রে শয়তানি হতচ্ছাড়ি সব থাকি নাগরের পরে, হ্যাঁ এবং থেকে সেগুলোকে কোন মিনছে? এটা তোমার ঠাকুরের মুদির বালনা, কাটির মূর্খ, মোর বাপের দেওয়া। এটারে বাপের কথা করতে না, এবারে সব দেখছে না। সবটাই এটার বড় তুমি তো পার তাই না? ওই ফেরারে ছোট মোর বাপের দেওয়া গয়নাগুলো ফুট ফুট করে ছেড়ে নিয়ে বেঁচে বুঝে দেয় রে। আরে ওই, তুমি মোর সম্মান না ধারণ বসে আছো। ধরতে পারছেন তো? এখানে পুতির সাজসজ্জার ভেতর আমাদের জগদম্বার আসলটি রয়ে গেছে, আর সেটাকে ধরেই ওরা বেরিয়ে এসেছে নাটক থেকে জীবনে। এভাবে জীবন থেকে নাটকে, নাটক থেকে জীবনে কিনুকার হামেশায় যাতায়াত করছে। বোঝা যেত না নাটক এবং জীবন কখন কোন থাকে মিলেমিশে একাকার হয়ে গেছে।